কেন যারা যারা নেমেছে কেউ এই আন্দোলনটাকে ছেড়ে দেওয়ার জন্য নেমেছে বলে আমার মনে হয় না। এবং যার জন্য এই ডাকে, হ্যাঁ, এই যে প্রত্যেক আগেরবারও যে এই কদিন আগে 3-4 দিন আগে এখানে রাত্রিবেলা সবাই এসে জড়ো হয়েছিল, আমিও এসেছিলাম। তার আগে লালবাজারে তার ঠিক আগের দিনকেই ডাক্তাররা বসেছিল সমাবেশে, আমি গেছিলাম। তার আগে তো রাত জাগা হয়েছিল, শিল্পীদের যে মিছিল হয়েছিল সেখানে সামিল হয়েছিলাম। তো এরকম অনেকগুলো মিছিলই সামিল হয়েছে। তার কারণ হচ্ছে আমরা পরিমাণে এটা যদি আমরা একবার করে থামিয়ে দিই তাহলে হয়তো আবার ওই লুপে পড়ে যাব, হয়তো জাস্টিস পেতে দেরি হবে। এই যে এত মানুষের চাপ, প্রেশার, এইটা আমার মনে হয় কখনো মিথ্যে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি না। স্বতঃস্ফূর্তভাবে মানুষের যোগদান, প্রাক্তনীদের যোগদান, 52টা স্কুলের যোগদান, রবিবাসরীয় বিকেল, হাজার হাজার মানুষ এই মুহূর্তে দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউর ওপর। একদিকে স্কুলের প্রাক্তনীরা, অন্যদিকে কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত মৃৎশিল্পীরা, তারাও পথে নেমেছিলেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারেই তাই। দেখো যে ছবিটা এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে, মিছিলটা যে শিল্পীদের মিছিল, যেখানে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলেন, সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে শ্যামবাজার মোড়ে এবং এখানে কিছুক্ষণের অবস্থান পালন করা হচ্ছে। তারপরে কিন্তু এই মিছিল আনুষ্ঠানিকভাবে শেষ হবে। সার্বিকভাবে যে ছবি এই মিছিল থেকে উঠে এলো, যেটা দেখা গেল যে শিল্পীরা, মূলত পুজোর শিল্পীরা, কুমোরটুলির শিল্পীরা, তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছিলেন এই মিছিলটি। কিন্তু যত সময় এগোলো তত যেটা দেখা গেল যে এই মিছিল একেবারে সর্বসাধারণের মিছিল হয়ে উঠল। যারা কুমোরটুলির শিল্পী রয়েছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলে দেবো। মিন্টু পাল এখানে রয়েছেন। মিন্টুরা, যেটা জানতে চাইবো যে আপনারা এই মিছিলের ডাক দিয়েছিলেন কুমোরটুলির শিল্পীরা, কিন্তু বাস্তবে যেটা দেখা গেল এটা একেবারে সাধারণ মানুষের মিছিল হয়ে উঠলো, প্রচুর যোগদান। আমরা কুমারটুলি শিল্পীরা ডাক দিয়েছিলাম। তদন্ত কোন পথে এগোচ্ছে, কতগুলো মাথায়ের পেছনে আছে, কেন এই ঘটনা ঘটালো হলো, এবং ঘটনা ঘটার পর কেন এটাকে কভার আপ করার জন্য প্রশাসন উঠে পড়ে লাগলো, আমরা একটা সুপ্রিম কোর্টের কাছে এবং সিবিআই এর কাছে তার রিপোর্টের মাধ্যমে জানতে চাইছি যে বিষয়ে তারা কতটা এগোলো। আর একই সঙ্গে আমি আদালতকে বলবো তারা একটা ব্যাপারে দায়িত্ব নিক। বিভিন্ন দিক থেকে ডাক্তারদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। আমি বলবো আমাদের কিন্তু ভবিষ্যৎ সুস্থ ডাক্তারদের হাতেই, তাই ডাক্তারদের বিরুদ্ধে কোনো অপপ্রচারে কেউ পা দেবেন না। এই আন্দোলনে সবাইকে বলবো পাশে থাকুন আপনারা।